আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আজকে আমার রান্নার রেসিপিতে যা থাকছে এক নজরে দেখে নিই। এখানে আছে একদম অথেন্টিক গাছের সিম। সিমগুলো খেতে যে এত মজা, রান্না করলে মোমের মতো নরম হয়ে যায়। তো সিমটা আমার খুবই ভালো লাগে। নিয়েছি আলু, একটু লম্বা লম্বা সাইজ করে মাছের পাশে দিয়ে ভাজা ভাজা করব সিম আলু। সিমগুলো না একদম পোক্ত হইছে, মানে মাঝখানে বিচিগুলো, খেতে খুবই মজা। আর আমরা অনেকেই লোক লজ্জার ভয়ে বলতে পারি না, পাঙাশ মাছটা কিন্তু কম বেশি সবারই খুব প্রিয়। ঠিক তেমনই আমারও খুব প্রিয়। কাটা নাই একে, আর ঠিকভাবে যদি মশলার কম্বিনেশন ঠিক রাখতে পারেন, মাংসর থেকে কোনো অংশেই কম নাই এই মাছটা। খেতে কিন্তু অনেক টেস্ট হয়। বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বারের সবাই, আমি পাঙ্গাস মাছ রান্না করলে তারা বুঝতেই পারে না যে পাঙ্গাস মাছ নাকি অন্য কোনো মাছ। তো চলুন মশলার উপকরণে যা যা আছে। একটা পেঁয়াজ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আছে আদা রসুন পেস্ট। পাঙ্গাস মাছ রান্না করলে আমি কিন্তু অল্প অল্প করে চেষ্টা করি সব ধরনের মশলাই দিতে, যাতে করে পাঙ্গাস মাছের কোনো স্মেলই না থাকে। টমেটো নিয়েছি গ্রেট করে, আদা রসুন জিরা পেস্ট, আর এখানে আছে গুঁড়ো মরিচ 1 চামচ পরিমাণ, রাঁধুনির তরকারিতে দিলে কালারটা বেশ সুন্দর হয়। অ্যান্ড হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। তো প্রথমেই মাছগুলোকে তো আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ফ্রেশ করে নিয়েছি। এবারে আমি হলুদ মরিচ লবণ ম্যারিনেট করে তারপর তেলে ভাজবো। পরিমাণ মতো হলুদ আর অল্প মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি 5 মিনিটের মতো রেখে দিছিলাম। তো দেখুন অলরেডি কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে অনেকক্ষণ রেস্টে রেখে। এবারে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে পরই এক পিস করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই সময়টা না আমার কাছে খুব চাপ লাগে, ভয়ও লাগে। তেল ছিটকানোর একটা অভ্যাস আছে আমার, মাছ ভাজতে গেলেই আমার একটু না একটু তেল ছিটকবেই। তো সেক্ষেত্রে আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে দুটো পাশ ভেজে নিব। খুব বেশি একদম কড়া ভাজবো না, জাস্ট দুই পাশ একটু লাল লাল করে তারপরে তুলে নেব। এক পাশ কিন্তু অলরেডি ভাজা শেষ, অপর পাশ উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে যাবে পর একই তেলে আমি আজকে রান্নাটা সেরে নিব, কারণ পাঙাশ মাছে কিন্তু খুব বেশি ভাজতে তেল দিতে হয় না। এই মাছটাতে এমনিতেই অনেক তেল হয়। তো দেখুন, যেই তেলে মাছগুলো ভাজলাম ওই তেলে রান্নাটা সেরে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, যে গ্রেট করে রেখেছিলাম সেটা। ভালোভাবে একটু লাল লাল করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে যখন যাবে তখন দিয়ে দিব রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও একসাথে দিয়ে তারপরে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি রসুন। পাঙাশ মাছটা না আপনারা এরকম বাসায় রান্না করে ট্রাই করবেন। তাহলে কি হবে, যারা যারা দেখবেন পাঙাশ মাছ পছন্দ করে না, তারা একবার যদি খাওয়াতে পারেন, এরপর থেকে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে, ট্রাস্ট মি। তো এভাবে যখন আমার পেঁয়াজ রসুন একসাথে করে ভাজা হয়ে গেল, তার সাথে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, কথা বলতে 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 ভুলে গিয়েছি। তারপরে আমি টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটো গ্রেটটা দিয়ে দিয়েছি। টমেটো না দিলে না আমার মনে হয় রান্নাটাই জমে না, কালারই হয় না। আমি চেষ্টা করি একটু টমেটো দেওয়ারই। তো এবারে এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর একটু জিরা বাটা। ব্যাস, বাদ বাকি যত গুঁড়ো মশলা আছে এবারে দিয়ে দিব একসাথে। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো লবণ আর অল্প ধনিয়া গুঁড়ো। প্রথমে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে আমি সিম আর আলু একসাথে দিয়ে কষাবো। তো দিয়ে দিলাম সিম আলু। দেওয়া হয়ে গেলে পর ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিব।
সিম থেকেই দেখবেন অল্প একটু পরিমাণ পানি বের হয়ে আলু আর সিম কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে পর আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোলটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। তো গরম পানি দিয়ে ঝোলটা যখন টকবক করে ফুটছে, তখন আমি মাছের পিসগুলো উপর থেকে দিয়ে দিয়েছি ভালোভাবে। ব্যাস, এবারে জাস্ট রান্না হতে থাকবে। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু আমি তুলে নিব। তো এবারে রান্নাটা হতে থাক, ঢাকা চাপা দিয়ে রাখলাম। একটু পরে ব্যাক করে দেখুন এখনো কিন্তু বেশ ঝোল আছে, আর একটু টানাবো। কালারটা কত সুন্দর এসেছে মাশাল্লাহ। সিম কিন্তু একদম গলে গেছে। অনেকের সিম রান্না করলে দেখি যে খুব ভালোভাবে সিদ্ধ হয় না, এভাবে রান্না করবেন দেখবেন খেতেও খুব ভালো লাগে। তো গাইস, আমার কিন্তু রান্না প্রায় শেষ। এবারে বাটিতে উঠিয়ে পরিবেশন করে নিব। তো এই যে দেখুন, আমি এক পাশ করে মাছগুলো রেখেছি, এক পাশে একটু আলু করে আলাদা করে রেখেছি, আর সিমটা আলাদা করে রেখেছি। হালকা একটু ঝোলও রেখেছি, কারণ অল্প অল্প ঝোল নিয়ে খেলে ভাতটা একটু লাল করে মাখতে হবে না। তো কেমন লাগলো আজকের আমার এই মাছ সিম আলু রান্নার রেসিপি? এখন তো সিম আছে, আর কদিন পর হয়তো বা পাওয়া যাবে না। তো অবশ্যই বাসায় এরকম ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।